সো গাইস ব্রাদার্স স্পোর্টস এর ফার্স্ট রেজিস্ট্রেশনটা সফলভাবে সম্পন্ন হয়ে গেল। গাইস আমি জানি যে রেজিস্ট্রেশনে তোমাদের অনেক ঝামেলা হইতেছে, অনেককে অনেক রকম প্রবলেম ফেস করতে হইতেছে। গাইস তোমরা সবাই জানো যে আমি আগেই বলেছি আমরা কোনো কোম্পানি বা ব্র্যান্ড না, আমরা শুধুমাত্র 4 জনের একটা ইন্ডিভিজুয়াল টিম। আর এমন ছোট একটা টিমের পক্ষে এতগুলা কাজ একসাথে করা আমাদের জন্য অনেকটা ইম্পসিবল ছিল, কিন্তু তারপরেও তোমাদের ধৈর্য ও সহযোগিতার মাধ্যমে আমরা সমস্ত কাজ সফলভাবে সম্পন্ন করতে পারছি। তার জন্য তোমাদের সবাইকে মন থেকে থ্যাঙ্কস জানাই। অনেকে 18 তারিখে রেজিস্ট্রেশন করেও বসেছিল কনফার্মেশনের জন্য। আর তোমাদের সবাইকে জানাই যে কালকে রাতে আমাদের সমস্ত রেজিস্ট্রেশন বন্ধ করে দেওয়া হয়েছিল এবং কাল রাতের মধ্যেই যারা যারা আমাদের ব্রাদার্স স্পোর্টস ফার্স্ট টুর্নামেন্টে সিলেক্ট হয়েছে তাদের সবাইকে হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড দেওয়া হয়েছে। অর্থাৎ আমাদের ব্রাদার্স স্পোর্টস ফার্স্ট টুর্নামেন্টের রেজিস্ট্রেশন এবং সিলেকশনের কাজ কাল রাতেই শেষ করা হয়েছে। পেড রেজিস্ট্রেশনের কিছু কিছু স্কোয়াডকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড দিতে বাকি ছিল, সেটা আমরা সকালে দিয়ে দিয়েছি। সো গাইস এখন সাকসেসফুলি অল ডান। গাইস তোমরা ইমাজিন করতে পারবে না যে কত হাজার স্কোয়াড আমাদের টুর্নামেন্টে পার্টিসিপেট করছে আর আমাদের কতটা কষ্ট করতে হয়েছে, কত রাত জাগতে হয়েছে তোমাদের জন্য। যেহেতু গাইস আমরা কাজটা করতেছি তোমাদের জন্য পুরো নিঃস্বার্থভাবে, সো চলো এখন আমাদের পুরো কাজের ডিটেইলস তোমাদেরকে বলে দিই। কতগুলা রেজিস্ট্রেশন করছে আর আমরা কতগুলা স্কোয়াড সিলেক্টেড করছি, কতগুলা পেড রেজিস্ট্রেশন করছে, পেড রেজিস্ট্রেশন থেকে আমাদের আর্নিং কেমন হয়েছে, আমরা তোমাদের পুরস্কার কেমন দিব, ওয়েবসাইটের পিছনে আমাদের কেমন কষ্ট হয়েছে, সবগুলা ডিটেইলস তোমাদের বলে দেবো। আশা করি আজকে ভিডিওটা দেখার পরে আমাদের প্রতি তোমাদের কোনো ভুল ধারণা থাকবে না। আসলে যে আমরা নিঃস্বার্থভাবে তোমাদের জন্য কাজটা করতে আসছি এটা তোমাদের অনেকের বিশ্বাস হইতেছে না। এই ভিডিওটা দেখার পরে ইনশাআল্লাহ সবার বিশ্বাস হয়ে যাবে। সো গাইস চলো চলে যাই আমাদের পিসি স্ক্রিনে। গাইস এখানে দেখো যে আমাদের দুইটা ফর্ম, মাই ফর্ম এন্ড মাই ফর্ম 2। গাইস এখানে মাই ফর্মটা হলো ফ্রি রেজিস্ট্রেশন। তোমরা যারা ফ্রি রেজিস্ট্রেশন করছো তাদের ডেটাগুলো এই মাই ফর্মে এসে জড়ো হইছে, আর যারা তোমরা পেড রেজিস্ট্রেশন করছো তাদের ডেটাগুলো মাই ফর্ম 2 তে এসে জমা হইছে। এখানে তোমরা ক্লিয়ারলি দেখতে পাবা যে ফ্রিতে রেজিস্ট্রেশন করছে 2600 প্লাস স্কোয়াড, অর্থাৎ 2600 প্লাস স্কোয়াড, এবং পেড রেজিস্ট্রেশন করছে 352টা স্কোয়াড। গাইস পেডে 352টা স্কোয়াড রেজিস্ট্রেশন করছে, অর্থাৎ তার মানে এই না যে সবাই টাকা দিয়ে রেজিস্ট্রেশন করছে। কারণ আমাদের পেড রেজিস্ট্রেশনের মধ্যে এমন কোনো ক্রাইটেরিয়া ছিল না যে তুমি টাকা না দেওয়া পর্যন্ত রেজিস্ট্রেশন করতে পারবা না। এজন্য যার ইচ্ছা হয়েছে পেড রেজিস্ট্রেশনের মধ্যে গেছে, ইচ্ছা মতো রেজিস্ট্রেশন করছে, টাকা দিছে অনেকে, অনেকে দেয় নাই, তবে ম্যাক্সিমাম টাকা না দিয়ে রেজিস্ট্রেশন করছে। তো তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে ফ্রি এবং পেড রেজিস্ট্রেশনের অ্যামাউন্টটা কতটা ডিফারেন্স। আর পেড রেজিস্ট্রেশন আমরা কেন দিছিলাম সেটাও বলি। এই যে গাইস দেখো, যখন আমরা পেড রেজিস্ট্রেশন দিছিলাম তখন অনেকে হয়তো ফ্রি করছে কিন্তু তারপরেও কম রেজিস্ট্রেশন করছে। ফ্রির তুলনায় পেডটা জাস্ট 10% মানুষই রেজিস্ট্রেশন করছে। আমাদের যদি শুধুমাত্র পেড রেজিস্ট্রেশনই থাকতো তাহলে হয়তো সর্বোচ্চ হইলে আমাদের 500 বা 500 প্লাস স্কোয়াড হইতো, যেটা নিয়ে আমরা খুব সহজে একটা টুর্নামেন্ট অ্যারেঞ্জ করতে পারতাম এবং সুস্থ পরিবেশে টুর্নামেন্টটা শুরু করতে পারতাম এবং শেষ করতে পারতাম। কিন্তু যেহেতু আমরা ফ্রি রেজিস্ট্রেশন করাইছি সেহেতু যে যার ইচ্ছা মতো এসে রেজিস্ট্রেশন করছে। অনেকে স্কোয়াড নাম দেয়নি, অনেকে হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়নি, অনেকে টিম লিডার নাম দেয়নি, জাস্ট ইচ্ছা মতো আমাদের ওয়েবসাইটে আসছে, ইচ্ছা মতো আবল তাবল নাম নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করছে, আর যার কারণে আমাদের পোহাইতে হয়েছে অনেক কষ্ট। ফ্রি রেজিস্ট্রেশনটা রাখলে যে যার ইচ্ছা মতো এসে রেজিস্ট্রেশন করে যায় এবং টুর্নামেন্ট সম্পর্কে কোনো সিরিয়াসও থাকে না। এই জন্য গাইজ আমরা যেন তোমরা হালকা একটু রেজিস্ট্রেশনটা কমাই দেয় এবং যারা সিরিয়াস আছো শুধুমাত্র তারা এসে রেজিস্ট্রেশন করো, তার জন্য আমরা পেড রেজিস্ট্রেশন অপশনটা চালু করছিলাম। তোমরা অনেকে হয়তো ভাবছো যে প্রথমে ভাইরা ফ্রি রেজিস্ট্রেশন করে পরে পেড রেজিস্ট্রেশন করছে মনে ব্যবসা খুলে বসে। আসলে গাইজ ব্যবসা কিছুই না, যদি ব্যবসা করার মতোই হইতো তাহলে আমরা ফ্রি রেজিস্ট্রেশন টোটালি বন্ধ করে দিতাম, শুধুমাত্র পেড রেজিস্ট্রেশন রাখতাম। আমরা পেড রেজিস্ট্রেশনে এমন একটা কিছু অ্যাড করতাম যাতে তোমরা যতক্ষণ না পর্যন্ত টাকা আমাদেরকে সেন্ড করবা ততক্ষণ পর্যন্ত রেজিস্ট্রেশন করতে পারবে না, এমন কোনো ক্রাইটেরিয়া আমরা সেখানে দেই নাই। তোমরা ইচ্ছা মতো গেছো রেজিস্ট্রেশন করছো। আর ব্যাকগ্রাউন্ডে রাতের পর রাত জাগতে হয়েছে আমাদের। যেদিন আমরা ফার্স্ট টুর্নামেন্টের জন্য ওয়েবসাইট লঞ্চ করেছিলাম সেই দিন আমরা প্রায় একটানা 30 ঘন্টা কাজ করেছিল আমাদের টিম। কালকে তোমাদের রেজিস্ট্রেশন বন্ধ করে দিয়ে সবার ডেটা কালেক্ট করতে প্রায় একটানা 24 ঘন্টা প্লাস কাজ করতে হয়েছে আমাদের টিমে। তোমাদের জন্য এত কষ্ট আর এত ত্যাগ স্বীকার করার পরেও তোমরা এসে আমাদের কমেন্ট বক্সে ব্যাড কমেন্ট করতেছো। তারপরে তোমাদের কমেন্টসে কোনো দুঃখ নাই আমাদের গাইস, কারণ ভালো কিছু করতে গেলে এমন প্রবলেম ফেস করতে হবে, এটা স্বাভাবিক। গাইস তোমরা হয়তো জানো যে আমাদের টিমে যে যে আছে সবারই একটা করে অফিশিয়াল ইউটিউব চ্যানেল আছে। তোমাদের এই টুর্নামেন্টের কাজের জন্য আজকে প্রায় 3 দিন 4 দিন হয়েছে তাদের নিজেদের ইউটিউব চ্যানেলে কোনো ভিডিও আপলোড দিতে পারে নাই। তারা নিজেদের চ্যানেল বন্ধ করে তোমাদের জন্য এসে কাজ করতেছে। আমরা কতটা দৃঢ় প্রতিজ্ঞ বাংলাদেশে স্পোর্টস ফিরিয়ে নিয়ে আসার জন্য, তো তারপরে তোমরা আমাদের সমস্ত কষ্ট সমস্ত ত্যাগ উপেক্ষা করে শুধুমাত্র নিজেদের বিষয়টা ভেবে আমাদেরকে হেট কমেন্ট করে যাচ্ছ, বাজে কমেন্ট করে যাচ্ছ যে কেন সিলেক্ট হয় নাই। গাইস সিলেক্ট হইতে পারো নাই তুমি তোমার নিজের দোষে, কারণ ফর্মটা তুমি ভালোভাবে পূরণ করতে পারো নাই, একে দেরি হইতাছে বলে আমাদেরকে হেট কমেন্ট করছো। কি আর বলবো গাইস, যারা নিজেদের ইউটিউব চ্যানেল বাদ দিয়ে এসে তোমাদের জন্য কাজ করতেছে এদের জন্য কি একটু মোটিভেশনাল কমেন্ট তোমরা করতে পারো না? আমি জানি আমার টিমের প্রত্যেকটা মেম্বার যারা এই ভিডিওটা দেখতেছে তাদের চোখে অলরেডি পানি চলে আসছে, হয়তো এতটাই কষ্ট করতেছে তারা প্রতিনিয়ত তোমাদের জন্য। গাইস তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমরা কেউ একটা হেড কমেন্ট বা ব্যাড কমেন্টস আমাদের কমেন্ট বক্সে এসে করার আগে অন্তত একবার হলেও আমাদের জায়গায় নিজেদেরকে চিন্তা করে দেখবা যে আসলে কতটা কষ্ট করতেছি আমরা। এবার চলো গাইস তোমাদেরকে বলে দিই যে আমাদের এই 2600 প্লাস স্কোয়াড থেকে আমরা কতগুলো স্কোয়াডকে সিলেক্ট করছি। গাইস আমরা 2600 প্লাস স্কোয়াডের মধ্যে থেকে 1354
54টা স্কোয়াড সিলেক্ট করছি আমাদের ব্রাদার্স স্পোর্টস ফার্স্ট টুর্নামেন্টের জন্য। এখন হয়তো তোমরা অনেকে বলতে পারো যে আমরা ইচ্ছে মতো স্কোয়াড সিলেক্ট করছি কিনা। চলো তোমাদেরকে ভেতরে ঢুকে দেখাই দিই। দেখো গাইস, হাজার হাজার স্কোয়াড, হাজার হাজার রেজিস্ট্রেশন, কিন্তু আমরা বাদ দিছি শুধুমাত্র তাদের যাদের ইনফরমেশন ভুল ছিল। তোমরা অনেকে স্কোয়াড লিডার নাম দেওনি, অনেকে এই যে দেখো এখানে তোমাদের কোনো নাম নেই, হুদা এসে রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করে গেছো। এই যে দেখো এখানে তোমাদের টিমের নাম নেই, অনেকে হোয়াটসঅ্যাপ নাম্বার না দিয়ে আজারা নাম্বার দিয়ে রাখছো, অনেকে টিমে 2টা প্লেয়ারের নাম দিছো, অনেকে এক্সট্রা প্লেয়ারের নাম দাও নাই। মানে যাদের একটু সমস্যা ছিল, যাদের আইডি কোডে সমস্যা ছিল বা টিম নেমে সমস্যা ছিল, একটু সমস্যা ছিল, তারাই বাদ পড়েছে প্রথম রেজিস্ট্রেশন থেকে। যাদের পুরা সবকিছু অল সেট ছিল, শুধুমাত্র তাদেরকে নিয়েই আমাদের সিলেকশন পর্বে যাইতে হয়েছে। তোমরা যারা সিলেক্টেড হইছো তাদেরকে অলরেডি হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড দেওয়া হয়েছে। যারা এখনো পর্যন্ত হোয়াটসঅ্যাপ গ্রুপ বা কোনো জায়গায় অ্যাড হইতে পারোনি, তারা এই রেজিস্ট্রেশনের জন্য সিলেক্টেড হইতে পারোনি। তো গাইজ, আমি তারপরে তোমরা যারা সিলেক্টেড হইতে পারোনি তোমাদেরকে হতাশ করবো না, কারণ আমাদের এরকম টুর্নামেন্ট আরো চলতে থাকবে। আর তার রেজিস্ট্রেশন শুরু কয়েকদিনের মধ্যেই। তোমরা যারা ব্রাদার্স স্পোর্টস ফার্স্ট টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারো নাই বা কোনো রেজিস্ট্রেশনের ঝামেলা ছিল, তারা আমাদের সেকেন্ড রেজিস্ট্রেশনে অংশগ্রহণ করতে পারবা। আর যেটা রেজিস্ট্রেশন শুরু 2-1 দিনের মধ্যেই, অর্থাৎ ব্রাদার্স স্পোর্টস এর ফার্স্ট টুর্নামেন্ট চলতে চলতে আমরা সেকেন্ড টুর্নামেন্টের রেজিস্ট্রেশনের কাজ শুরু করে দিব। আর যারা ফার্স্ট টুর্নামেন্টের রেজিস্ট্রেশনে ভুল করছো, তারা নিশ্চয়ই সেকেন্ড টুর্নামেন্ট রেজিস্ট্রেশনে ভুল করবা না। আর গাইজ, আমাদের এখানে রেজিস্ট্রেশন করলে তোমাদের সবথেকে যে বিষয়টা সুবিধার সেটা আমি বলে রাখি, কারণ আমাদের দেশে অনেক এমন পেইড অ্যাপ আছে যেখানে তোমাদের 50 টাকা 100 টাকা দিয়ে একটা ম্যাচ খেলতে হয়। সেই ম্যাচে একটা ম্যাচ হারলে তোমাদেরকে ফিরে আসতে হয়, অর্থাৎ প্রত্যেকটা ম্যাচের জন্য তোমাদেরকে 50 টাকা 100 টাকা করে ব্যয় করতে হয়। আর যারা নতুন শুরু করতে যাচ্ছ তাদের জন্য এরকম একটা ম্যাচের জন্য 100 টাকা দিয়ে খেলা বা 50 টাকা দিয়ে খেলা একটু ডিফিকাল্ট হয়ে যায়, যার জন্য তোমরা টুর্নামেন্টে যাও না আর টুর্নামেন্ট থেকে পিছিয়ে পড়ো। আমাদের এইখানে বিষয়টা টোটালি আলাদা। আমরা না একটা ম্যাচের জন্য নিতেছি, আমরা পুরো টুর্নামেন্টের জন্য নিতেছি তোমাদের থেকে সামান্য একটা পরিমাণে, কিন্তু তারপরে ওইটা নিতেছি কিসের জন্য? এতগুলা সংখ্যক রেজিস্ট্রেশন করতেছে টিম, তাদের সুস্থ পরিবেশে খেলানো। এমনকি গাইস, তোমরা যদি একবার কাস্টম কার্ডের দিকটাও চিন্তা করে দেখো, আমাদের তো প্রত্যেকটা কাস্টম কার্ড কিনতে হবে, এতটা কাস্টম কার্ড তো আর আমাদের কাছে নাই। তো কাস্টম কার্ডের দিকটাও চিন্তা করে দেখো, তাহলে বুঝতে পারো যে কত বড় একটা অ্যামাউন্ট যাচ্ছে আমাদের কাস্টম কার্ডের পিছনে। এছাড়াও তোমরা তো শুধু শুধু টুর্নামেন্ট খেলবে না, অবশ্যই আমরা তোমাদেরকে প্রাইজ মানি দিব, আর প্রাইজ মানিটা অবশ্যই তোমাদের খুশি হওয়ার মতো প্রাইজ মানি দিব। এছাড়াও আমাদের প্রতিনিয়ত ওয়েবসাইটের পিছনে খরচ হইতেছে। তোমরা যারা আমাদেরকে পেড রেজিস্ট্রেশন করতেছো তাদেরকে প্রতিনিয়ত কল দিয়ে তাদের কনফার্মেশন দিতে হইতেছে, তাদের বিভিন্ন খবরাখবর নিতে হইতেছে। টুর্নামেন্ট অ্যারেঞ্জমেন্ট, কাস্টম কার্ড, প্রাইজ মানি, কাস্টমার কেয়ার সার্ভিস সবকিছু মিলে আমাদের কেমন খরচ হইতেছে আর তোমাদের ওই যে পেড রেজিস্ট্রেশন থেকে কেমন অ্যামাউন্ট আমরা পাচ্ছি, এটা তোমরাই হিসাব করে দেখো, তাহলে বুঝতে পারবা যে আমরা এখানে বিজনেস করতে নামছি না তোমাদের জন্যই নামছি। অন্যান্য পেড টুর্নামেন্টে তোমাদের কি করতে হয়? 50 টাকা 100 টাকা দিয়ে একটা ম্যাচ খেলতে হয়, বুয়া হলে কিছু সংখ্যক টাকা পাও, আর হেরে গেলে একেবারে পুরো তোমার টাকাটাই চলে যায়। তো আমাদের, তুমি যদি এই টুর্নামেন্টে পার্টিসিপেট করো তাও সামান্য পরিমাণ কিছু অর্থ দিয়ে, তাহলে পুরো মাসব্যাপী টুর্নামেন্টে পার্টিসিপেট করতে পারতেছো। কারণ প্রথমে সিলেকশন পর্ব খেলবা, তারপরে সেমিফাইনালে যাবা, তারপরে ফাইনালে যাবা, এমন করে সামান্য একটা অর্থ দিয়ে তোমরা পুরো স্পোর্টস এর একটা স্বাদ পাইতেছো। এছাড়াও পাচ্ছ লাইভ স্ট্রিমিং, এছাড়াও তার সাথে পাচ্ছ অনেক বড় অ্যামাউন্টের একটা প্রাইজ মানি। তারপরও বিষয়টা এমন না যে তোমাদেরকে পেড রেজিস্ট্রেশন করতেই হবে। আমরা এবারও 2600 প্লাস স্কোয়াড নিছি ফ্রি রেজিস্ট্রেশন থেকে। পেডটা শুধুমাত্র অ্যাড করছি যেন তোমাদের রেজিস্ট্রেশনের পরিমাণটা একটু কমে যায়। যারা শুধুমাত্র সিরিয়াস তারা এসে রেজিস্ট্রেশনটা করে। অনেকে এমন আছে যারা ব্যাপক সিরিয়াস টুর্নামেন্ট নিয়ে, তাদের ইমিডিয়েটলি কনফার্মেশন লাগবে যে আমি টুর্নামেন্টে সিলেক্ট হইতে পারছি কি পারি না, ইমিডিয়েটলি কনফার্মেশন লাগবে। এদের জন্যই শুধুমাত্র আমরা পেড রেজিস্ট্রেশনটা চালু করছি। তুমি আমার জায়গায় এসে চিন্তা করে দেখো, 3000 প্লাস স্কোয়াডকে একের পর এক কনফার্মেশন মেল পাঠানো আমাদের মতো 4 জনের একটা টিমের পক্ষে কতটা ইম্পসিবল। বলতেছি যারা সিলেক্টেড হইতে পারো নাই তাদের নিশ্চয়ই রাগ হইতেছে, কিন্তু গাইজ আমাদের কিছু করার নাই। তোমাদের রেজিস্ট্রেশনে ভুল ছিল, এই জন্যই তোমাদেরকে আমাদের বাদ দিতে হয়েছে। হয়তো আমরা ভাবছিলাম যে আমরা অন্তত 2600 স্কোয়াডের মধ্যে 2500 স্কোয়াড নিয়ে খেলাবো, আমাদের তেমন অ্যারেঞ্জমেন্টও ছিল। পরে যখন রাতে আমার টিম এসে বলে যে ভাই অল কমপ্লিটেড, আমি বললাম যে ফ্রি রেজিস্ট্রেশন কত স্কোয়াড হয়েছে, তো বললো 2600 স্কোয়াডের মধ্যে আমরা 1300 প্লাস স্কোয়াড সিলেক্ট করতে পারছি। তখন তো আমি অবাক হয়ে গেছি যে 1300 কেন, এতগুলো স্কোয়াড বাদ পড়ছে কেন। তখন ওরা বললো ভাই সবার রেজিস্ট্রেশনের ঝামেলা ছিল, প্রথমবার তো এই জন্য সবাই বুঝতে পারেনি বিষয়টা, কিন্তু ইনশাল্লাহ এর পরের বার রেজিস্ট্রেশন থেকে সবাইকে নিয়ে খেলতে পারবো আমরা। গাইস, তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমরা রাগ করো না, কষ্ট পাও না, ডিমোটিভেট হয়েও না। 2-1 দিনের মধ্যে, হয়তো আজ থেকে শুরু হয়ে যেতে পারে, নয়তো কাল থেকে, নয়তো পরশু, 2-1 দিনের মধ্যে আমরা সেকেন্ড টুর্নামেন্টের জন্য রেজিস্ট্রেশন ফর্ম ছেড়ে দিব। তোমরা ইচ্ছে মতো সেইখান থেকে যে রেজিস্ট্রেশন করতে পারবা, ফ্রিতেই করতে পারবা। তো গাইস, এটা ছিল রেজিস্ট্রেশনের পুরো কাহিনী। যারা সিলেক্ট হয়েছে তাদেরকে ওয়েলকাম টু দা বাংলাদেশ স্পোর্টস। আর যারা সিলেক্ট হয় নাই তারা 2-1 দিন দেরি করো, আমরা সেকেন্ড রেজিস্ট্রেশন ফর্ম ছাড়বো 2-1 দিনের মধ্যে। এবার তোমাদের মাথায় প্রশ্ন যে যারা সিলেক্ট হয়েছে, যাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড দেওয়া হয়েছে, তাদের ম্যানেজমেন্টটা কিভাবে করবো, টুর্নামেন্ট কবে থেকে স্টার্ট, কিভাবে হবে, সবকিছু নিয়ে প্রশ্ন তোমাদের। সো গাইস, আজকের ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে গেছে। আজকের ভিডিওতে শুধুমাত্র আমি রেজিস্ট্রেশন বিষয় এবং সিলেকশন বিষয়ে কথা বলতে আসছিলাম। তোমরা কোনো চিন্তা করো না, যাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড দেওয়া হয়েছে তাদের প্রত্যেকটা স্কোয়াডে সুস্থভাবে টুর্নামেন্ট খেলানোর দায়িত্ব আমাদের। হয়তো আমাদের টুর্নামেন্টটা শুরু হওয়ার কথা ছিল 24 তারিখে, হয়তো ডেটটা একদিন পিছিয়ে যাইতে পারে বা 2 দিন পিছিয়ে যাইতে পারে। এছাড়াও 24 তারিখে হয়তো আমরা স্টার্ট করতেও পারি। তো সমস্ত খবরাখবর পেয়ে যাবো আমার এই চ্যানেলে কালকের
ভিডিওতে। আর এছাড়াও তোমরা সমস্ত বিষয়ে আপডেট থাকার জন্য এখনই চলে যাও আমার ডেসক্রিপশন বক্স থেকে ব্রাদার্স স্পোর্টস চ্যানেলে, ওইখানে সমস্ত টুর্নামেন্টের আপডেট খবরাখবর পেয়ে যাবা। বর্তমানে কোন টিম সিলেক্ট হয়েছে, কোন টিমের কবে খেলা, সমস্ত ডিটেলস পাওয়া আমাদের ওয়েবসাইট থেকে টুর্নামেন্ট আপডেট অপশনে। আমাদের ওয়েবসাইটে যারা ভিজিট করছে তারা দেখবে ওইখানে টুর্নামেন্ট আপডেট নামের একটা অপশন আছে, ওইখানে তোমরা সমস্ত টুর্নামেন্ট বিষয়ে আপডেট পেয়ে যাবা। তো গাইস, তোমরা যারা যারা সিলেক্ট হয়েছো এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে কত নাম্বার গ্রুপে সিলেক্ট হয়েছো তা এখনই আমার কমেন্ট বক্সে এসে জানাও যে হ্যাঁ ভাই আমরা সিলেক্ট হয়েছি, এত নাম্বার গ্রুপে সিলেক্ট হয়েছি। আর যারা সিলেক্ট হয়নি তারা ডিমোটিভেট হয়েও না, আমরা 2-1 দিনের মধ্যে আবার ফর্ম ছাড়বো তোমাদের জন্য। আমাদের কাছে একটা রিকোয়েস্ট গাইস, তোমরা আমাদেরকে ভুল বুঝো না, আমাদের জায়গায় একবার এসে চিন্তা করে দেখো আমাদের জন্য কত বড় একটা দায়িত্ব এটা। সবকিছুই তো তোমাদের সামনে রিভিল করে দিলাম যে কতজন পেড রেজিস্ট্রেশন করছে, কতজন ফ্রি রেজিস্ট্রেশন করছে, কেমন আর্নিং আসছে, কেমন আমরা খরচ করব, সব তো তোমাদের সামনে রিভিল করে দিলাম। একবার ক্যালকুলেটর নিয়ে হিসাব করে দেখো যে আমরা কেন করতেছি এটা। আসলে এত কষ্টের পরও যখন তোমাদের একটা হেড কমেন্ট দেখি না, তখন আমাদের টিমের সত্যি কথা বলতে চোখ দিয়ে পানি বের হয়ে যায়। রাতের পর রাত কষ্ট করার পরে এমন কমেন্ট দেখলে এমনিতেই কষ্ট লাগে গাইস। আমাদের টিমের এটাই মূলনীতি গাইস যে আমরা নিঃস্বার্থভাবে তোমাদের জন্য কাজ করতে আসছিলাম, নিঃস্বার্থভাবেই করে যাব। তো আমাদের জন্য সবাই দোয়া করবেন, যেন আমরা বাংলাদেশের জন্য ভালো কিছুই বই নিয়ে আসতে পারি।